হ্যালো গাইস, আমার বাড়ির যে লিখছি। আসসালামু আলাইকুম। কালকে আমাদের কাজ শেষ করার কথা ছিল, কিন্তু কালকে একটু কাজ বেশি থাকার কারণে কালকে কাজ শেষ করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আজকে কাজ শেষ করে দিয়েছি। আজকে মূলত আমাদের কাজ যেটা ছিল আর কি, সর্বপ্রথম এসে আমার ভিতরে যে সাজাটা আর কি, কালকে যে দুইটা সাজার কথা বলেছিলাম, বাইরে যেহেতু একটা সাজা করে দিয়েছি, ভিতরে যেটা সাজা আছে আর কি সেটা আর কি করতে লাগলাম। তার মাঝে আমাদের লাইন চলে গেছে, সেই কারণে মূলত ওটা কাজ থুয়ে তারপর মূলত আমরা প্লাস্টার ধরলাম। আর প্লাস্টার মূলত বহুত কটা কাজ ছিল আর কি। তার মধ্যে আর কি আমি যেটা করতেছি আর কি, সাজা একটা আছে, প্লাস ওইদিকে আমাদের মিস্ত্রি ডিজাইন করতেছে আর কি। এই ডিজাইনটা বাকি ছিল, সেই ডিজাইনটা করলো। তারপর মূলত আমি উপরের দিকে যেটা নাচ ছিল আর কি, সেটা বানাতে লাগলাম আর কি। আর ওই ঘরে কোনায় যে কটা পোস্ট ছিল আর কি, সেই কটা মেরে দিল। তারপর মূলত এগুলো মেরে দিয়ে আমাদের সাদা যেটা কাজ ছিল আর কি, সাদার কাজ আমি করতে লাগলাম। আর প্রথমে আর কি আমি ড্রিল দিয়ে ফুটো করে দিই, ফুটো করে দেওয়ার পর মূলত আমি রড কেটে আনি, রড কেটে আনার পর তারপর আমি রড ফাঁসাতে শুরু করি এখানে। আর মূলত এখানে আমার রড ফাঁসার একটু সমস্যা হচ্ছিল, যেহেতু দুই সাইডে প্লাস্টার হয়েছে, সেই কারণে তারপরেও করেছি আলহামদুলিল্লাহ। তারপর মূলত এটা ঢালাই দিয়ে আমাদের বাকি যেগুলো কাজ ছিল আর কি, সেগুলো করতে লাগলাম। আর এদিকে আমাদের মিস্ত্রি এই ঘরে যেগুলো আর কি প্লাস্টার বাকি ছিল সেগুলো করলো। আর আমাদের মূলত প্লাস্টার করার সময় নাশ কয় জায়গায় ভেঙে গেছে, সেই কারণে মূলত সেগুলো বানাতে লাগবে। সেই কারণে মূলত আমি দেখছিলাম যে কোন জায়গায় নাশ ভাঙা আছে, আমি মূলত চেক করতেছিলাম আর কি। তার মাঝে যেয়ে দেখি যে আমাদের পাশের রুমে যেটা আর কি নাট ছিল আর কি, সেটা ভাঙা ছিল। সেই কারণে মূলত আমি এখানে গিয়ে প্রথমে আর কি পানি দিয়ে দিই, পানি দিয়ে দেওয়ার পর মূলত আমি এখানে খোলা দিয়ে নাশ বানাতে শুরু করি আর কি। আর আমাদের মূলত এই নাশটা বানার পর আমাদের আরো বহুত কাজ আছে, যেহেতু বাইরের দিকে প্লাস্টার একটু বাকি আছে, বা পিলিং এ যেটা প্লাস্টার আছে সেটাও বাকি আছে, সিঁড়ি আমাদের একটা বানাতে হবে। সেই কারণে মূলত আমি এটা জলদি করতেছিলাম। তারপর মূলত এটা শেষ করে দিয়ে আমি আবার চলে যাই কিচেন রুমে। আর কিচেন রুমে আমাদের সাদার উপরে আর কি এখানে একটা বিট কাটতে লাগবে আর কি। বিট কাটলে আর কি এদিক দিয়ে কোনো জিনিস রাখলে আর কি পড়ে যাবে না, সেই কারণে মূলত আমাকে বললো যে একটা বিট বানিয়ে দাও ওখানে। তাই মূলত আমি ওখানে চলে গেলাম, ওটা বানিয়ে দিয়ে তারপর মূলত আমি এইদিকে আসি আবার পিছনের দিকে। আমাদের পিছনে যেহেতু একটু প্লাস্টার বাকি আছে, বা এখানে পিলিং এ যেটা প্লাস্টার আর কি আছে সেখানে খোলা দিতে হবে, তারপর মূলত এখানে কাজ করতে হবে। সেই কারণে মূলত আমি এখানে প্রথমে এসে এটা প্লাস্টার করতে লাগলাম আর কি। আর এইদিকে আমাদের মিস্ত্রি আর কি যেটা আর কি সিঁড়ির কাজ ছিল আর কি, সেটা প্লাস্টার করতে লাগলো আর কি। তারপর এগুলো মূলত শেষ করে দিয়ে আমরা মূলত ঘোলা বানাতে যাই। ঘোলা বানিয়ে নিয়ে মূলত মিস্ত্রি ওইদিকে ঘোলা দিতে লাগলো, আর আমরা মূলত এদিকে সামনের দিকে যেটা সিঁড়ির কাজ আছে সেটা করতে লাগলাম আর কি। আর মূলত সিঁড়ির কাজ বলতে গেলে আমাদের কিচেন রুমের সাইডে আর কি যেটা দরজা আছে আর কি, সেটা সিঁড়ি বানাতে হবে। আর এটা মূলত আমরা কালকে আর কি ঢালছিলাম আর কি উপরের সাজাটা, সেই কারণে মূলত উপরের সাজাগুলো পাশগুলো কেটে দিয়ে ভালো করে উপরে দিয়ে তারপর মূলত আমরা এখানে সিঁড়ি বানাতে শুরু করলাম আর কি। তারপর মূলত আমাদের এখানে সিঁড়ি বানার কাজ শেষ হয়ে গেলে, যেহেতু খোলার দিকে এখনো ফিনিশিং টাচ দেয়নি, সেই কারণে মূলত আমরা ভাবলাম যে সব হাতে আর কি একসাথে করলাম আর কি, করে নিয়ে তারপর মূলত আমরা বাড়িতে চলে যাই। তো আজকে থেকে মূলত এই সাইডের কাজ শেষ, দেখা হবে নতুন কোনো সাইডে। তো সবাই ভালো থাকবেন, এবং পেজে নতুন থাকলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।